আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আমার ফ্যামিলিও ভালো আছে। তো আজ যেহেতু জুম্মার দিন, তো সবাইকে জুম্মা মোবারক। আহ, আমি অলরেডি রেডি হয়ে গেছি জুম্মার নামাজ পড়ার জন্য। আর আব্বু কেবল ওয়াশরুমে গেল। তো বাপ ছেলে মিলে দুজনেই একসাথে জুম্মার নামাজ পড়তে যাব। তো প্রতি সপ্তাহে যাওয়া হয়, কারণ গত 2 সপ্তাহ যাবৎ বাপ ছেলে যাওয়া হয় নাই, কারণ টাইমিংটা মিলে নাই কা। হয়তো বা আব্বু ওই জায়গায় গেছে, আমি আরেক মসজিদেই যেতে হয়েছে। এই জন্য মনে করেন যে বাপ ছেলে একসাথে যাওয়া হয়নি। তো আজকে প্রপারলি পুরো রেডি বাপ ছেলে যাওয়ার জন্য। আমি ওয়েট করতেছি আব্বুর জন্য। আর এখনো নাস্তা করি নাই। তো দেখবো নাস্তা আম্মু কি বানাতে হয়ে গেছে, কারণ আম্মু বাসায় নাই। বড় ভাইয়ের বাসায় গেছে, ইমার্জেন্সি ডাক দিছে, কি কারণ গেছে সেটা জানি না। তারপর আসলে শুনতে পারবো যে কি কারণে জরুরি তলব জানাইছে। তো যাই হোক, আহ, দেখি নাস্তা কি কি বানাইছে, কি আসার বিষয়। তো সাথেই থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলেন দেখি যে আম্মু সকালকার নাস্তার জন্য কি কি আয়োজন করে রাখছে। তো এই জায়গায় যে আব্বু রেডি হয়ে গেছে, আমিও তো রেডি। আব্বু সকালে নাস্তা খায়া ফেলাইছে, আমিও এখন তরি খাই নাই। তো দেখতেই পারছেন। আর কমেন্ট করে জানাবেন আমার আব্বুকে কেমন দেখা যাচ্ছে। এখন যাবা কোন দিকে? এই আমাদের আসে মসজিদে। তা আব্বু এই মসজিদে যাবে, আব্বুর পরে আমি বের হচ্ছি। তো দুজনে একসাথে বের হব। আমি নাস্তাটা করি বের হব। তো সকাল থেকে পেটের ভিতরে চুয়া দৌড়াইতেছে। আব্বু তো সকালে নাস্তা কইরা ফেলাইছে। আব্বু তো সকালবেলা নাস্তা কইরা ফেলাইছে, আমিও এখনো নাস্তা করতে পারি নাই কা। তো আব্বুরে আগেই পাঠাই দিই, কারণ আব্বু সব সময় একটু আগেই যায় আর আমি একটু পরেই যাই। তা যাক আব্বু, আমি একটু পর বাইর হই, কারণ এখনো নাস্তা করি নাই, পেটের ভিতরে চুয়া দৌড়াইতেছে। আজকের ভিডিওটা শুরু করলাম গরুর মাংস দিয়েই, কারণ আজ যেহেতু জুম্মার দিন। জুম্মার দিনে আব্বু সব সময়, মানে আমরা ছোটবেলার থেকেই দেখে আসছি যে জুম্মার দিন হোক কিংবা বারের রোববার হোক কিংবা মঙ্গলবার হোক, আমরা সব সময় ছোটবেলা থেকে দেখে আসছি যে আব্বু পছন্দ মানে পোলাও, তারপর বিরিয়ানি। কারণ এটা আমাদের ঐতিহ্য, তো মানে সপ্তাহে 4 দিন 5 দিন থাকি। এখন দেখা গেছে আব্বুর বয়স অনেক হয়ে গেছে। তারপর কিছু কিছু রোগ ধরা পড়ছে, মেডিকেল দেখানো হচ্ছে, আহ, ওষুধ খাওয়ানো হচ্ছে। তো সেই জন্য দেখা যায় যে সপ্তাহে একদিন করে দিছি যে খাও, 3 বার লিমিট রাইখা খাও। তো গরুর মাংস তো বাসায় আনা বন্ধই করে দিছিলাম। তারপর এখন যেহেতু বাসায় বিয়ের অনেক প্রিপারেশন চলতেছে, অনেক কিছু চলতেছে, তো সেই জন্য আহ, এখন আব্বুর মনটা অনেক খুশি, আব্বুরে দেখতে অনেক ভাল লাগতেছে। তো সবকিছু মিলে নিজের কাছে অনেক হ্যাপি লাগতেছে। তার জন্য ওই যে গত পরশু দিনকাও মনে করেন যে গরুর মাংস রাঁধছে, আজকেও দেখেন যেহেতু জুম্মার দিন, আহ, আম্মুরে আইসা বলতেছে যে বিরিয়ানি খাবো, পোলাও চাল আনো, গরুর মাংস আনো। তা আব্বুরে দেখতে অনেক ভালোই লাগতেছে, মানে অনেক খুশি সবকিছু নিয়েই। আর আম্মু তো দেখতেই পারছেন। আম্মুর কাছ থেকে জিজ্ঞাসা করি গরুর মাংস এখন বর্তমান কত কেজি আছে। আম্মু? 750 করে, শুনতেই তো পারলেন। তা এটা কি ঝোল হবে? তা আলু দিয়ে ঝোল হবে।
তো আম্মু কাটাকাটি করতেছে, আম্মু কাটাকাটি করুক, বাকিটা যখন রান্না বসাবে তখন সেটা আমি দেখাচ্ছি আম্মু কিভাবে রান্না করছে। তো আম্মু পেঁয়াজ বাগার দেওয়া শুরু করে দিছে, দেখতে তো পারছেন। আর ওইটাতে কি বহাইছো আম্মু? ভাত বহাইছো? আম্মু ভাত বহাইছে ওইটাতে। আর গরুর মাংস যে ধুয়ে নিছে, পোলাও খাওয়াই বা আবার ভাতও, এত কিছু বাপের লেগে মনে হয় স্পেশাল। খাওয়াও খাওয়াও, খাইতে চাইছে খাওয়াও। তো ভিডিওটা দেখতে থাকেন। 2 চামচ? হুম 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 দিছে। আমারে বললো লাড়তে, আমি যদি লাড়তে পারতাম তাহলে তো রান্নাঘরে আমি থাকতাম। এই চলে আসছে আদা। আদা রসুনও দিয়ে দিলাম, আমি না মাই দিছে, জাস্ট আমি তো লাড়তেছি। তারপর লাড়া হচ্ছে কিনা বলবেন কমেন্ট করে, যে আমি লাড়তে পারছি কিনা। হ্যাঁ, আপনাদেরকে বলেছিলাম আমি একদিন রান্না করে দেখাবো, তবে আজকে না। এটা এটা তো আজকে মা বললো যে লাড়া দে, মা থেকে শুনেই লাড়া দিলাম। তো আমার রান্নার সময় তো একটু প্রিপারেশন নিয়ে রান্নতে হবে। এখন এখন কি দিতে হবে মা? তেজপাতা গরম মশলা। তো যাই হোক, মা তেজপাতা গরম মশলা এগুলো লাস্টে দিতে। আপনারা ফার্স্টে দেন না কখন দেন বলবেন কমেন্ট করে অবশ্যই। তো আর কি, এবার কি মাংস দিয়ে দিতে হবে? দাও। তো এখন মাংস আম্মু ধুয়ে অলরেডি রেডি করে রাখছে, এখন দিয়ে দেওয়ার পারলাম নাকি। তো এই যে মাংস দিচ্ছে, বাকিটা আম্মুর হাতে দিয়ে দিলাম, আমি আর দিতে নাই। যতদূর পারছি ততদূর করলাম। তো সবাই বলে যে আমাদের রান্নাঘরের পিছন দেওয়ালটা, এই দেওয়ালটা খুবই নোংরা দেখা যাচ্ছে। ঠিক আছে, সেটা আমরাও জানি। তবে এটারে রং করার জন্য কিংবা দেখা গেছে ওই যে কি জানি কয় মা, ওই যে ফয়েল পেপার, ওগুলো দেওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া হইতেছে। কিন্তু আম্মু বলতেছে যে না, এদিকে আর কিছুই হবে না, যে কয়দিন আছো কিংবা আম্মু আব্বু যে কয়দিন আছে, তো এটা আর কিছু করা লাগবে না। আহ, কারণ আমরা তো যেহেতু নতুন ফ্ল্যাটে শিফট হচ্ছি, তো এখন বলতেছে আম্মু যে তোমার যে ভালোবাসার মানুষগুলো আছে যারা তোমার চ্যানেলটাকে দেখে, তোমার ভিডিও দেখে, তারা তাদেরকে বলবা যে আর কিছুদিন অপেক্ষা করতে, তারপরে থেকে সবকিছুই ঠিক হয়ে যাবে। তাই বললাম আচ্ছা ঠিক আছে, বলে দিব না। তো আম্মু এদিকে টুকটাক রান্না বান্না চলতেছে, মাংস আর হলো ভাত, আর একটু পর মনে হয় ওই যে ওদিকে আছে হলো ডিম। ওকে, ঠিক আছে।